নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ১২ই এপ্রিল শুক্রবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ঈদে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও আজ শুক্রবার থেকে আবার চড়বে পারদ, এই পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। ঈদের দিন ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে, তবে আগামী কয়েকদিনে তাপমাত্রা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাবে। আবার তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে বেশ কিছু জেলাতে। তবে বাংলাদেশেও একই পরিস্থিতি। আগামী দিনগুলির তুলনায় আজ থেকে আরও তাপমাত্রা বৃদ্ধি পেয়ে তাপপ্রবাহের আওতা আরও বেশ কিছুটা বাড়তে পারে বলে জানানো হয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা আজ আরও বেশ কিছুটা কম বলে জানাচ্ছে হাওয়া দপ্তর। তাই আগামী দিন সহ আজকের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে কী জানাচ্ছে হাওয়া দপ্তর, তা অবশ্যই আপনাদের আজ এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। দেখে নিন আজকের প্রতিবেদনে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। কয়েকদিন ধরে আকাশের মুখ ভার ছিল, দু এক জায়গায় সামান্য বৃষ্টিও হয়েছে, তবে ঝেঁপে বৃষ্টির দেখা নেই এই মুহূর্তে। তবে আজ শুক্রবার থেকে আবার বাড়তে পারে তাপমাত্রার পারদ, ইঙ্গিত হাওয়া দপ্তরের। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আজ শুক্রবার বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টি হতে পারে শুধুমাত্র বীরভূম এবং মুর্শিদাবাদে। তবে শনিবার অর্থাৎ আগামীকাল এবং রবিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়াতে, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে এই বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। তবে সোমবার থেকে আবার রাজ্যের সর্বত্রে শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা প্রবল। হাওয়া অফিস জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা যেখানে 25.6 ডিগ্রি সেলসিয়াস ছিল, যা স্বাভাবিক, আজও সেই একই পরিস্থিতি কিছুটা বেড়ে হয়তো 26 ডিগ্রির আশেপাশে থাকতে পারে বলে বলা হয়েছে। তবে সর্বোচ্চ 34.6 ডিগ্রি সেলসিয়াস গতকাল ছিল। তবে গতকালের তুলনায় আজ সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে রবিবারের মধ্যে এক ধাক্কায় তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। শনিবার এবং রবিবার পুরুলিয়া, আসানসোল, বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা আবার পৌঁছে যেতে পারে 40 ডিগ্রির কাছাকাছি। তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে। তবে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আবহাওয়া দপ্তর যেটুকু জানিয়েছে, বৃষ্টির সম্ভাবনা আজ থেকে দক্ষিণবঙ্গে অনেকটাই কমে গেল। ভিজতে পারে উত্তরবঙ্গ। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে আগামী বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের বাকি জেলাগুলিতে আপাতত আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে সোমবার থেকে ফের উত্তরের সর্বত্রেই বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে, পাবনা, চট্টগ্রাম, রাঙামাটি, কক্সবাজার, বান্দরবান এবং পটুয়াখালী জেলার উপর দিয়ে বিদ্যুৎ তাপপ্রবাহ আজও বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কিছুটা বৃষ্টির কারণে কিছু কিছু এলাকায় প্রশমিত হতে পারে বলে জানিয়েছে হাওয়া দপ্তর। দেশের দুটি বিভাগের দু এক জায়গায় বৃষ্টি হতে পারে, আর বাকি বিভাগে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আজ থেকে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। 24 ঘন্টার পূর্বাভাসে যে তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী ও খুলনা বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্রে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এতে বলা হয়, পাবনা, চট্টগ্রাম, রাঙামাটি, কক্সবাজার, বান্দরবান এবং পটুয়াখালী জেলার উপর দিয়ে বিদ্যুৎ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, কিন্তু কিছু কিছু এলাকায় প্রশমিত হতে পারে হালকা বৃষ্টির কারণে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় পরিবর্তিত থাকতে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞপ্তিতে। অধিদপ্তর আরও বলেছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে। তাই মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে। আগামী 2 থেকে 3 দিনের আবহাওয়া প্রায় একই রকম থাকবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। পঞ্চম দিনের মাথায় বৃষ্টি হতে পারে বেশ কিছু এলাকাতে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেট পেতে গেলে আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, এবং বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। ধন্যবাদ।